বিএনপির বহিষ্কৃত নেতাই বলেন বা বিএনপি পন্থী আইনজীবী বলেন, মানে শুধু যে সাংবাদিকের গায়ে হাতি তোলেন তা কিন্তু না, দাওয়াত না করলে জোর করে খাওয়াও আবার খেয়ে আসেন। বিএনপি নেতাকর্মীদের দাওয়াত না দিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজন করা সব খাবার খেয়েও নষ্ট করে ফেলেছেন গুলিশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও তার অনুসারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর যখন ছড়িয়ে পড়ে তখন এটা নিয়ে ওই এলাকার বিভিন্ন নেতাকর্মীদের এক ধরনের নড়াচড়া পাওয়া যায়। আচ্ছা, মানে দাওয়াত না দিয়ে খেয়ে ফেলা বা লাইক দাওয়াত না দিলে জোর করে খাবার খেয়ে ফেলবে, এইটা আসলে কোন রেওয়াজের মুখে পড়ে? নিশ্চয়ই এটা ধরেন একটা স্বেচ্ছাচারিতা অথবা জুলুম। কিন্তু আপনার এই সংবাদের একটা জায়গায় আমার মানে রয়েছে, দ্বিমত রয়েছে এবং তথ্যটা সঠিক নয়। সম্ভবত এটা বরগুনার আমতলী উপজেলার ঘটনা। যে ওয়ার্ডের কথা বলা হয়েছে, ওয়ার্ডের সাধারণ সম্পাদক বা সভাপতির কথা বলা হয়েছে, ওই ওয়ার্ডে বিএনপির কোনো কমিটি নেই। আমি একটা অডিও শুনেছি সাংবাদিকদের সাথে, আপনাদের যমুনা টিভির সাংবাদিকদের সাথে কথা হচ্ছে ওই উপজেলার, আপনার আমতলী উপজেলার সদস্য সচিবের। ওখানে দীর্ঘদিন ধরে বিএনপির কমিটি নেই। ওরা বিএনপির আপনার যেটাকে বলা হয় ইনলিস্টেড কোনো নেতা কর্মীও না, তবে ওরা বিএনপির অনুসারী যারা এই ঘটনাটা ঘটিয়েছে।